সাতক্ষীরা ৩ আসন আহাজারি আকুতির একটা রণক্ষেত্র তৈরি হয়েছে। ৩রা নভেম্বর প্রাথমিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই কিন্তু এখানে আন্দোলন চলেই যাচ্ছে। লাগাতার আন্দোলন, অবরোধ, ধর্মঘট, হরতাল থেকে শুরু করে প্রতিটা কর্মসূচি কিন্তু তারা পালন করে যাচ্ছে। মনে প্রাণে একটাই দাবি, ডক্টর শহীদুল আলমের মনোনয়ন। তো এখানকার যারা আছেন সাতক্ষীরা ৩ আসনে সাধারণ ভোটার থেকে শুরু করে নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে কোনো শ্রেণী পেশার মানুষ কিন্তু এই পর্যন্ত বাদ যায়নি। ইতিমধ্যে কিন্তু আপনার নারী সমাবেশ করেছে, এরই মধ্যে কিন্তু আপনার হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা কিন্তু সমাবেশ করেছে। দাবি কিন্তু একটাই, প্রাণের দাবি ডক্টর শহীদুল আলমের মনোনয়ন। তো কোনোভাবেই কিন্তু ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে বিগত 15-16 দিন ধরে তাদের যে বিক্ষোভ সমাবেশ, জনসভা থেকে শুরু করে কোনো কর্মসূচি কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তাদের মনের দাবি, প্রাণের দাবি একটাই, ডক্টর শহীদুল আলমের মনোনয়ন। তো এখানকার যারা সাধারণ ভোটাররা এসেছেন, ভোটারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ডক্টর শহীদুল আলমের মনোনয়ন যদি না দেওয়া হয় তাহলে ঘরে ফিরে যাবে না। তো আমি এখন সাধারণ ভোটার যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, তাদের কাছে জানতে চাইবো যে এই সমাবেশে তারা এসেছেন, এই জনসমাবেশে তারা এসেছেন। ইতিমধ্যে কিন্তু এই জনসমাবেশে মানুষের ঢল নেমেছে, জনসমুদ্রে কিন্তু রূপান্তরিত হয়েছে শুধুমাত্র শহীদুল আলমের মনের টানে, শহীদুল আলমকে ভালোবেসে, শহীদুল আলমের মনোনয়নের দাবিতে কিন্তু এই আজকের এই জনসভা কিন্তু হচ্ছে। তো আমি একটু কথা বলে জানতে চাইবো যে আপু, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি এই সমাবেশে এসেছেন, আপনি কেন এসেছেন, কি চাচ্ছেন? আমরা সাধারণ গৃহিণী, আমরা একটাই দাবি, আমরা ঘরের বাহিরে কখনো কোনোদিন আসিনি। শহীদুল আলমের জন্য ঘরের বাহিরে আসছি, তার যদি মনোনয়ন না দেওয়া হয় আমরা ঘরে ফিরবো না। একটাই দাবি, শহীদুল আলমের মনোনয়ন। তো আমি যেটাই বলছিলাম, আসলে ঘরে ফিরবে না, তবে একটা কথা কিন্তু উনি বলেছেন যে কালীগঞ্জের মানুষ বা মহিলারা বা নারীরা কখনো সময় ঘরের বাইরে আসেননি, এবার তারা এসেছেন ডক্টর শহীদুল আলমের মনোনয়নের দাবিতে। তো আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। চাচিমা, আপনি এখানে এসেছেন, আপনি আসলে কি চান? শহীদুল ভাই ভালো লাগ, তার জন্য যত সময় তার নয়নটা না দেবে তত সময় কথা দিব। তো ওই যে দল মত নির্বিশেষে কিন্তু একটাই দাবি, ডক্টর শহীদুল আলম সাহেবের মনোনয়ন। তো আমি আরেকজনের সাথে একটু কথা বলবো, জানতে চাইবো, তরুণ ভোটার, ওনার কাছে জানতে চাইবো যে আপনি যে জনসভায় এসেছেন, আপনি আসলে কেন চাচ্ছেন আর ডক্টর শহীদুল আলমের যদি মনোনয়ন না দেয় সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা কি? আমি কালীগঞ্জ থানার মেয়ে, আমি শহীদুল ভাইকে অনেক আগের থেকে চিনি এবং জানি, সে একজন ডাক্তার হিসেবে অনেক ভালো। তাই আমরা পথে লেবেছি, শহীদুল ভাই নমিনেশন যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, ঘরে ফেরবো না। পরিষ্কার কথা কিন্তু সাধারণ ভোটাররা সবসময় বলে যাচ্ছেন যে ডক্টর শহীদুল আলমের মনোনয়ন না দিলে কিন্তু ঘরে ফিরবেন না। তাই মনে প্রাণের একটাই দাবি, আশা শুনি কালীগঞ্জে কিন্তু রব উঠেছে ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন। তো বিগত যেটা বলছিলাম 15-16 দিনের যে আন্দোলন, বিক্ষোভ, ধর্মঘট, অবস্থান ধর্মঘট, হরতাল, যেটাই বলেন না কেন, একটাই দাবি, ডক্টর শহীদুল আলম মনোনয়ন। তো আমি আরেকজন ভোটারের সঙ্গে কথা বলবো, একটু জানতে চাইবো যে বৌদি, একটু জানতে চাইবো যে আপনি তো এই শহীদ সমাবেশে এসেছেন, আপনি কেন এসেছেন, আপনি কি চান? ডাক্তার শহীদুল আলমের একজন ভালো লোক, সে ডাক্তার, গরিবের ডাক্তার। আমরা চাই সেজন্য তার মনোনয়নটা পাই। আমরা এই জন্য এখানে আজকে আসছি। যেমনটি বলছিলাম, আসলে জনগণের নেতা, জননন্দিত নেতা, ভালোবাসার নেতা ডক্টর শহীদুল আলম ছাড়া বিকল্প কোনোভাবেই কিন্তু কোনো কিছু চিন্তা করতে পারছেন না। তো আমি আবার একটু দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু এখানে সাধারণ মানুষের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি, নিজের পায়ে হেঁটে তারা এই সমাবেশে এসেছেন। তারা বলতে চেয়েছেন ডক্টর শহীদুল আলমের
মনোনয়ন ছাড়া কোনোভাবেই তারা রাজপথ ছাড়বেন না। তো অনেকে আবার নীতি নির্ধারকদের কাছে দাবি জানিয়েছেন যে ডক্টর শহীদুল আলমের মনোনয়নের জন্য আবার টিম পাঠানোর জন্য বলছেন, যে এখানে টিম এসে যাচাই করে দেখুক কে মূলতই বেশি জনপ্রিয়, যে জনপ্রিয় তাকে মনোনয়ন দেওয়া হোক। আমি একটু আরেকজনের সাথে কথা বলবো। আমাদের একজন সাধারণ মানুষ আছেন, অনেক দূর থেকে এসেছেন, ওনার কাছে চাইবো, আপনি ডক্টর শহীদুল আলমের মনোনয়ন যদি না দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদের একটাই চাওয়া যে আমাদের ডাক্তার শহীদুল আলমকে আমরা অনেক ভালোবাসি এবং তার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। সে আমাদেরকে অনেক হেল্প করে, এখন থেকে না অনেক আগে থেকে সে আমাদেরকে অনেক দিক থেকে সে আমাদেরকে উপকার করে। আর আমরা আজ 16তম 17তম দিনে এসেও আজও বলতেছি যে তার নমিনেশনটা দেওয়া হোক, কারণ আমরা চাই অত্যন্ত ভালো মানুষ আমাদের সাতক্ষীরা 3 আসনের, সে অত্যন্ত ভালো একটা প্রিয় মানুষ ডক্টর শহীদুল আলম, তার নমিনেশনটা আমরা চাই এবং আমরা চাবো এবং নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। এই নিয়ে ভালোবাসার মানুষ আসলে মানুষকে ভালোবাসতে পারে, মানুষের প্রতি এত কর্তব্যের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াতে পারে ডক্টর শহীদুল আলম তার জ্বলন্ত উদাহরণ। তো আমি এখন একটু জানতে চাইবো আরেকজনের কাছে যে উনি কি চিন্তা করছেন। উনি অনেক দূর থেকে এসেছেন, পায়ে হেঁটে এসেছেন, উনি ওনার ডক্টর শহীদুল আলমের মনোনয়ন নিয়ে ওনার চিন্তা ভাবনার কথা বলবেন। শহীদুল ডাক্তার আলম খুব ভালো লোক, সে এখানকার গরিবের বন্ধু। আর এই যে আপনার কাজী আলাউদ্দিন, এনারা কেউ চেনে না, ইনি একটা ভণ্ড কাজী আলাউদ্দিন, এরা কেউ চেনে না। আমি চাই যে শহীদুল ডাক্তারের জন্য নমিনেশনটা দেওয়া হোক। তো যেমনটি বলছিলাম আমি, মানুষ যত কষ্ট করেই আসুক, যেভাবেই আসুক না কেন, শুধু প্রাণের দাবি, মনের দাবি, ভালোবাসার জায়গার থেকে কিন্তু এখানে এসেছেন, এই সমাবেশে এসেছেন। ইতিমধ্যে কিন্তু এই জনসভা আপনার জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। কালীগঞ্জের 11টি ইউনিয়নের যে মানুষ এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আসলে বর্ণনার বাইরে। তো আমি এখন একজনের আপনি এখানে আপনি মূলত কি চান? কি চান? যাই হোক, দুঃখিত চাচিমা, আপনি এখানে এসেছেন, আপনি কি চান? আমি শহীদুল্লাহ ডাক্তারের নমিনেশন চাই, ডক্টর শহীদুল্লাহ আমি চাই। মনে প্রাণে সবার একটাই দাবি ডক্টর শহীদুল আলমের মনোনয়ন। তো আজকের যে জনসমুদ্রে এখানে সৃষ্টি হয়েছে, সেটা ডক্টর শহীদুল আলমের মনোনয়ন ব্যতিরেকে কোনো কিছু চিন্তা করতে পারছে না। তো এখানকার নেতাকর্মীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন, এখানকার সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে বিএনপির নীতি নির্ধারক যারা আছেন তারা এই আসনটি নিয়ে নতুন করে যাচাই বাছাই করে জনগণের যে নেতা, জনগণের সঙ্গে সম্পৃক্ত যে নেতা, তাকে এখানে মনোনয়ন দেওয়া হোক, এমনটাই কিন্তু এই আসনের প্রতিটা সর্বস্তরের মানুষ কিন্তু এটা আশাবাদ ব্যক্ত করেছেন। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।